ইল্লা আখাযা আলাইহিল আহাদ ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বুইসা ওয়া হুয়া হাইয়ুন লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না ওয়া ইয়াখুযুল আহাদা বিযালিকা ফি কওমিহি। আল্লাহু আকবার। এমি সান আপনি রাখেন, ডাইনে বাইনে তাকাইতেছেন, আপনারা তো মনোযোগ দিতেছেন না। মনোযোগ না দিলে কিন্তু আমি আমার হারাইলাম। মনোযোগ আছে? মনোযোগ দেন। মনে করেন সাইডে দিয়ে কেয়ামত হয়ে যাবে, কিন্তু আমরা চাইতাম না। কি কথা কন না? কেয়ামত হইব এটা তো সত্য, তো আজকে হইলে সমস্যা কি? আমরা তো জান্নাতের বাগানও আছে, যে যে অবস্থায় মরবো ওই অবস্থায় দাঁড়াইব। তো আমরা জান্নাতের বাগানে মরছি, আল্লাহ এবার তোমার বুঝ, তুমি কেমনে দাঁড় করাইবা। কি কথা কয় না ভাইরা রে আমার? হাদিসে পাকে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, লাম ইয়াবাসিল্লাহু তাআলা নাবিয়ান ইল্লা আখাযা আলাইহিল আহদ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সমস্ত নবীদেরকে আল্লাহ নিজ হাতে ধরে ধরে প্রতিশ্রুতি নিলেন, ওয়াদা নিলেন। ও নবীরা, ও রাসূলেরা, তোমাদেরকে নবী বানায়া দুনিয়ায় পাঠালাম, একটা শর্ত দিয়া দিলাম, একটা কন্ডিশন দিয়া দিলাম। তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিন, আমার আখিরুল আম্বিয়া, ওনার আবির্ভাব যদি হয়ে যায়, লা তুমিনুন্না বিহি, অবশ্যই নিশ্চয়, লাম তাকিদ নুন তাকিদ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে বায়াত নিয়া আমার রাসূলের উম্মত হয়ে যাবা, আমার রাসূলুল্লাহকে সহযোগিতা করবা। ওয়া ইয়াখুযুল আহদা বিযালিকা ফি কওমিহি, সাথে আরেকটা শর্ত লাগায়া দিলা, তুমি নিজে আমার রাসূলুল্লাহর উম্মত হলে চলবে না, তোমার উম্মতদেরকেও নিয়া আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যাবা। নবীরা বলল, আল্লাহ আমরা প্রতিশ্রুতি গ্রহণ করিলাম, ও আদা মেনে নিলাম। আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আমাদের নবুয়তি বাদ দিয়া, আমাদের নবুয়তি ক্যান্সেল করিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যাব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো যেখানে নবীরা বলেছে, যেখানে নবীরা বলেছে রাসূলুল্লাহর উম্মত হয়ে যাব, এটা তো আর আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে প্রতিশ্রুতি নিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে, গভীর মনোযোগ নষ্ট করেন না, অনুরোধ করছি। আমি ডানে বামে কথা বলতে পারি না, দু চারটা কিছু কথা নেওয়ার চেষ্টা করেন, খেয়াল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কন্ডিশন দেয় নাই, শর্ত দেয় নাই, এই কাজ করলে তুমি নবীজির উম্মত হবা। ও বন্ধুরে, বিনা কন্ডিশনে, বিনা শর্তে আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে আমাকে আপনাকে রাসূলুল্লাহর উম্মত বানায়া দিলেন। এটা কত বড় নেয়ামত, এটা কত বড় নেয়ামত। ও বন্ধুরে, অনুমান করা যায় না, বুঝার চেষ্টা করি না। ফিরি পায়া গেছে, না চাহিতে পায়া গেছে, রাসূলুল্লাহর উম্মত হইয়া গেলাম। রাসূলুল্লাহর উম্মত হইয়া খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ये सब तुम्हारा करम गया का, क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम गया का, कोई सलेका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा
করম গয়া কা। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, রহমত বানাইলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া, এত বড় দয়া, এত বড় মায়া, এত বড় নেয়ামত আমাদেরকে দান করিলা। এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কষ্ট হয়নি কোনো? কষ্ট হয়নি কোনো? রাসূলুল্লাহর শান বড় মজা, রাসূলুল্লাহর মান বড় মজা। কোরআনুল কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন, মালিক বড় চমৎকার ভাবে বর্ণনা করে দিলেন, রে বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছি। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতটা দেখেন আল্লাহ কি বলে, ফিরি ফিরি পায়া গেছি, না চাহিতে হুজুরের উম্মত হইছি। যেখানে নবীরা বলেছে মালিক নবুয়তি নিয়ে যাও, মুস্তাফার উম্মত বানায় দাও, নবুয়তি নিয়ে যাও, মুস্তাফার উম্মত বানায় দাও। এই জন্যই তো কবি বলেছেন, এই জন্যই তো কবি বলেছেন কত চমৎকার কথা, মেরা খুশে কিসমতি मैं तेरा उम्मती। अल्लाह अकबर। मेरा खुश किस्मती मैं तेरा उम्मती, तू जज़ा मैं रज़ा, तू कुजा मन को যা। আমার নসিব বড় ভালো, আমার তকদির বড় ভালো, আমার তকদির বড় ভালো। আল্লাহ আদম নবীর উম্মত বানাইলো না, নূহ নবীর উম্মত বানাইলো না, ইব্রাহিম নবীর উম্মত বানাইলো না, মুসা নবী এত জলিলুল কদর নবী রে, বনি ইসরাইলের নবী, তাওরাত কিতাবওয়ালা নবী, এত হাজার হাজার উম্মতের নবী, আল্লাহর সাথে কথা বলতে প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতে, এত জলিলুল কদর নবী, ওনার উম্মত বানাইলো না, ঈসা নবীর উম্মত বানাইলো না। আল্লাহ কেন বানাও নাই? আল্লাহ বলে ও বনি আদম, ও হুজুরের উম্মত, আমার রাসূল যেমন দামি, আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে তেমন দামি করে। আমাদের নসিব বড় ভালো, রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ায় আসছে। কি কথা বুঝেন বাবা? কথা বুঝেন? তা আল্লাহ কি বলে দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মালিক বলে দিলেন, রে বনি আদম, আমি আল্লাহ আমার মুস্তাফাকে পাঠায়া, আমার রাসূলুল্লাহকে পাঠায়া, আমার হাবিবে কিবরিয়াকে পাঠায়া তামাম জাহানের উপর দয়া করিলাম, রহমত করিলাম, বরকত করিলাম। আমি আল্লাহ আমার মুস্তাফারে কতটুকু এরিয়ার জন্য রহমত বানায়া পাঠাইলাম, দয়ার ভান্ডার বানায়া পাঠাইলাম। আল্লাহ নিজ জবানে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, আরশ কুরসির রব আমি আল্লাহ। যতটুক এরিয়া দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ও বন্ধুরে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য সারাটা দুনিয়া 13 লক্ষ বার করলে একটা সূর্যের সমান হবে না। এরকম
এরকম কোটি কোটি সূর্য একটা গ্যালাক্সির মধ্যে ঢুকে তখন যাইব, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে। ও বন্ধুরে, এই যা কিছু দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে যা আছে, পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যা আছে, আকলের ভিতরে যা আছে, আকলের বাহিরে যা আছে, এই তামাম মাখলুকাতের রব আমি আল্লাহ। এইবার মালিক নিজে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার উম্মত, যে আলামিনের রব আমি আল্লাহ, যে আলামিনের পরিচয় আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহর আলামিন যত দূর, আমি আল্লাহর আলামিন যত দূর, আমি আল্লাহর মালিকানা যত দূর, আমি আল্লাহর ক্ষমতা তত দূর। আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার রাসূল, আমার হাবিবে কিবরিয়া, আমার মুস্তাফার রহমানের রহমানিয়ত, আমার মুস্তাফার রহমতের রহমানিয়ত, আমার হাবিবের রহমতের রহমানিয়ত আমি আল্লাহ ততটুক পর্যন্ত বানায়া দিলাম। আমার উলুহিয়াত যেখানে শেষ, আমার রাসূলুল্লাহর রহমতও সেখানে শেষ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে আল্লাহর রুবুবিয়ত, সেখানে রাসূলুল্লাহর রহমানিয়ত। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি শুধু আরবের নবী? না। জোরে কোন? না। রাসূল কি শুধু আরবের নবী? আজমের নবী? শুধু দুনিয়ার নবী? না 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 না, তামাম জাগার, তামাম কায়নাতের রাসূল আমার রাসূল। ও বন্ধুরে, রাসূল নিজ জবানে কথা বললেন, এটা আমি বলি নাই, এটা আমি বলি নাই। রাসূল বলে, উতিতু খামসান লাম ইউতি মিসলাহুন্না ক্বাবলি। রে উম্মত, আমি রাসূলুল্লাহকে আল্লাহ 5টা নেয়ামত দিয়েছে, যা অন্য কাউকে দেয় নাই। সবগুলা বলবো না, একটা বলে রাসূল, ও আল্লাহ রাসূল নিজে জবানে জানিয়ে দেয়, উরসিলতু কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আদম আইছে একটা এরিয়ার জন্য, নূহ আসছে একটা এরিয়ার জন্য, শীশ আসছে একটা এরিয়ার জন্য, ইব্রাহিম আসছে একটা বাউন্ডারির জন্য, মূসা আসছে একটা জাতির জন্য আলাইহিমুস সালাম। আমার রাসূল নিজে বলে, আমি ফেরেশতাদের জন্য এসেছি, মানুষের জন্য এসেছি, জিন জাতির জন্য এসেছি। আমি রাসূলুল্লাহ তামাম কায়নাতের নবী হইয়া দুনিয়ায় আসিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছি নি কোনো? খারাপ লাগেনি কোনো? মুস্তাফার শান দেখেন, কমন সেন্স আছে, আকল আছে, তাখাইয়াল, চিন্তা করেন যে মুস্তাফাকে আল্লাহ তাআলা কি শানটা দিছে আর আমরা কি করি। রাসূলুল্লাহর সম্মান বুকে নিয়ে যদি বাঁচেন তাও বীর, যদি মরেন তাও বীর। আল্লাহু আকবার। আর যত নামাজ রোজা বন্দেগী সব আছে, মুস্তাফার প্রেম নাই, মোহাব্বত নাই, শান নাই, তো জাহান্নামের লাকড়ি ছাড়া আর কিছু হইতো না। কথা কোন ঠিক কিনা? উঠা দো পর্দা। ভাই কাসিদা চলেনি? কাসিদা চলে? শুনবেন শুনবেন। উঠা দো পর্দা, দেখা দো চেহারা। আল্লাহু আকবার। কি নূরে বারি হিজাব মে ज़माना तारी को हो रहा है कि मगर कबू से निकाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा। उठाओ पर्दा, দেখাও চেহারা, কি ওই শিয়ালো আছে আচলে, জগৎ জুড়ে জড়ায়াধার, জগৎ জোড়ে
জড়ায়া দার, কত কালার চাঁদ রবে আড়ালে, উঠাও পর্দা দেখাও চেহারা। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দিদার চাই না? চাই না? চাই না ভাইরা রে আমার? জি জি দেখছেন, আগের তেই রিকোয়েস্ট। আলহামদুলিল্লাহ। এখন ওইব তো ইনশাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি আগে আমার কথাগুলা গোছাইয়া নেই, তারপরে আস্তে আস্তে আমি আমার যা কিছু বলার বলবো, কথাগুলাকে গোছাইয়া লই। তো রাসূল নিজ জবানে বললেন, হাদিস বয়ান করলেন জগতের অনেক বড় ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি 911 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। 911 হিজরি। উনি খাতামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের শেষ, খাতামুল মুজতাহিদিন, সর্বশেষ মুজতাহিদ, যিনি 500 কিতাব লেখছেন। আল্লাহু আকবার। 75 বারেরও বেশি জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছে। কোন অবস্থায় বলেন না? কোন অবস্থায়? জাগ্রত অবস্থায় 75 বারের উপরে দেখেছে। আল্লাহু আকবার। বলে আমি তো দেখি না, আঙ্গ চোখে যে বিলাই মুছছে। কি কথা কন না? তুমি তাহলে আমি দেখি না, আমরা তো ওই দরজান না, আমরা তো হেতিয়াল মার্কা, বিলাই মার্কা মুসলমান। ঠিক কিনা বলে? আর ওনারা তো ওলি, ওনারা তো মুজতাহিদ, ওনারা তো আল্লাহর বুজুর্গ। চোখ বন্ধ করা লাগে না, রাসূলুল্লাহর চেহারা আনোয়ার চোখে ভাইসে উঠছে। আল্লাহু আকবার। 75 বারের উপরে জাগ্রত অবস্থা রাসূলকে দেখেছে ইমাম সুয়ুতি। কত বড় ইমাম, মুজতাহিদ এবং মুহাদ্দিস, খাতামুল মুহাদ্দিসিন। যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। জালালাইন শরীফ পড়তে হয়, দুররে মানসুর পড়তে হয়, জামিউল আহাদিস পড়তে হয়, আল ইতকান পড়তে হয়, লুবাবুন নুকুল পড়তে হয়। আল্লাহু আকবার। জামিউস সগীর পড়তে হয়, খাসাইসুল কুবরা পড়তে হয়, কিফায়াতুত তালিবুল লাবিব পড়তে হয়। সব ওনার লেখা কিতাব। এত বড় ইমাম, উনি তার খাসাইসের মধ্যে হাদিস আনছেন। নূরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবে আনছেন। কত চমৎকার কথা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা আস-সাহাবা ওয়া হুম ইয়াতাযাকারুনাল আমবিয়া। আল্লাহু আকবার। নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হইয়া মসজিদে নববীর মধ্যে যাবেন, দেখলেন কিনারায় সাহাবায়ে কেরাম মজলিস বানাইছে, মাহফিল বানায়া, মজলিস বানায়া সাহাবায়ে কেরাম নবীদের বয়ান করে, নবীদের আলোচনা করে, নবীদের আলোচনা করে। রাসূল পিছন দিয়া গিয়া দাঁড়ায়া কানে কানে শুনতেছে, চুপ কইরা শুনতেছে সাহাবায়ে কেরাম কি বলতেছে। একজন বলল, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি। ও নবীর সাহাবীরা রে, আদম নবীর মর্যাদা কেমন, আদম নবীর সম্মান কেমন, আদম নবীর ইজ্জত হুরমত কেমন। বলে কেমন? আল্লাহ কোন নবীকে নিজ হাতে বানায় নাই, আমার আল্লাহ আদম নবীকে নিজ হাতে বানিয়েছে। আল্লাহ আদম নবীকে নিজ হাতে বানিয়েছে। আদম নবী, ওনার চেহারার ডাইস স্ট্রাকচারটা আল্লাহ নিজ হাতে দিয়েছেন। নাকটা কেমন হবে, চোখটা কেমন হবে, কান কেমন হবে, মুখ কেমন হবে, দাড়ি কেমন হবে, চুল কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম ওনার অবয়ব স্ট্রাকচার আল্লাহ নিজ হাতে দিয়েছেন। আল্লাহু আকবার। কত জলিলুল কদর নবী, চিন্তা করেন। ইমাম ইসমাইল হাক্কি রুহুল মাআনিতে আনছেন। আল্লাহ কয়, এদের একটু ঘটনা বড়, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ কয় যে মাটি আনতে পারবা জমিন থেকে, তারে মৃত্যুর দায়িত্ব দিব। কিসের? ফেরেশতা 4 জনকে বলে, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আলাইহিমুস সালাম।
জিবরিল গেল, মাটি আনতে পারে নাই, মাটি কান্দে। মাটি কি করে? কান্দে। মনোযোগ দেন ভাই, মনোযোগ দেন, অল্প সময়। মাটি কান্দে, মাটি বলে জিবরিল গো আমারে নিও না, এই মাটি দিয়া আল্লাহ বনি আদম বানাবে, এই বনি আদম আল্লাহর নাফরমানি করবে, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, তুমি কি চাও আমি মাটি আল্লাহর আগুনে জ্বলি? আল্লাহু আকবার। জিবরিল আমিনের মায়া লেগে গেল, মাটি নিতে পারে নাই। মিকাইল আসলো, ইসরাফিল আসলো, ওনারাও নিতে পারে নাই। আজরাইল আসলো, উনি খপ্পর করে মাটি লইল, কানসে মাটির কথা শুনে নাই। উনি বলেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমি আমার আল্লাহর অবাধ্য হইয়া তোমার অনুগত্য করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর অবাধ্য হইয়া সৃষ্টির অনুগত্য জায়েজ? জোরে কোন জায়েজ? আল্লাহর অবাধ্য হইয়া সৃষ্টির অনুগত্য করা জায়েজ? জায়েজ নাই। আজরাইল একখান থেকে কালা মাটি নিলেন, একখান থেকে সাদা মাটি নিলেন, এক জায়গা থেকে লাল মাটি নিলেন, এক জায়গা থেকে শক্ত মাটি নিলেন, আরেক জায়গা থেকে নরম মাটি নিলেন, মাটির মিক্সার বানায়া আল্লাহর কাছে নিলে, ওই মাটি দিয়া আদম নবীর শরীর মুবারক আল্লাহ বানাইলো। ও বন্ধুরে, ডানে বামে তাকায়া দেখেন না, কাউকে কালো দেখা যায়, কাউকে সাদা দেখা যায়, কাউকে লাল দেখা যায়। ওই দিনের মাটির ভিন্নতার কারণে বনি আদমের মধ্যে এত রকমের কালা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আসেনি? আসেনি? কালো মানুষ আসেনি? সাদা মানুষ আসেনি? ওই যে কালো, এই কালো মাটির ভাগ পাইছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নিজে মাটি আইনা আদম নবীর বডির স্ট্রাকচার আল্লাহ নিজে দিলেন। এইবার আল্লাহ নবীর সাহাবীরা বলে খলাকাল্লাহু আদামা বিয়াদিহি ওয়া হুয়া কাযা, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি। ও নবীর উম্মত, আদম নবীর মর্যাদা কেমন? আমার আল্লাহ আদম নবীকে নিজে হাতে বানিয়েছে। আরেকজন হুট করে বইলা উঠলো, তুমি আদম নবীর কথা বললা, তুমি ইব্রাহিম নবীর মর্যাদা জানোনি? আল্লাহু আকবার। রসুল পিছনে খারাইয়া শুনতেছিনি? শুনেনি? রসুল কিন্তু পিছনে থেকে শুনতেছে। এই হাদিস বহু কিতাবে পাইবেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা আনছেন, জামিউল হাদিসে আনছেন, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদে আনছেন, আল্লামা বাজ্জার মুসনাদ বাজ্জারে আনছেন। সবচাইতে চমৎকার কথা ইমাম দারিমি মুসনাদুল জামের মধ্যে আনছেন। সুবহানাল্লাহ। কোন বহু কিতাবে পাইবেন, পড়লেই পাইবেন। ভাইরা আমার, তালাশ করন লাগতো না। আমরা তো বলে ফাইনা খুঁজা, আমরা অনেকে কি ফাইনা খুঁজা। অন ফামু কেমনে? চোখে লাগাইছি কাঠের চশমা। কি এর চশমা? রসুলের শান খুঁজা ফাইব কেমনে? লাগাইছে কি এর চশমা? কাঠের। অন কাঠের চশমা দিয়ে কি দুনিয়া দেহন যাইবনি? হ্যাঁ, কাঠের চশমা লাগাই কি দুনিয়াতে দেখা যাইতেছে না? এমন কি রাইট টাইট নাই কোনো? কয় না চশমা আগে হরা, তাইলে দেখবি। কি কথা ক ভাইরা আমার, একটু আতাইলেই তুমি পাইবা। শানে মুস্তফা, শানে রিসালাত, আজমতে মুস্তফা, আজমতে রিসালাত, ইজ্জতে মুস্তফা, হুরমতে মুস্তফা। এ বেশি তালাশ করা লাগে না, অল্প একটু গবেষণা করলেই পাওয়া যায়। আল্লাহু আকবার। এখন আরেকজন বইলা উঠছে সাহাবী, তুমি আদম নবীর কথা বললা, আতা'লাম, তুমি ইব্রাহিম নবীর মর্যাদা জানোনি? বলে না, জানি না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, ইব্রাহিম নবীর মর্যাদা কেমন, ইব্রাহিম নবীর সম্মান কেমন, ইব্রাহিম নবীর ইজ্জত হুরমত কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নিজের বন্ধু বানিয়েছে। আল্লাহু আকবার। আরেকজন বলল, তুমি মুসা নবীর মর্যাদা জানোনি? বলে না, জানি না। ওয়া কাল্লামাল্লাহ মুসা তাকলিমা। এরে নবীর সাহাবীরা, মুসা নবীর মর্যাদা কেমন, মুসা নবীর সম্মান কেমন, মুসা নবীর আজমত ইজ্জত কেমন। আমার আল্লাহ কোনো মাধ্যম ছাড়া, কোনো উপায় ছাড়া, কোনো টেলিফোন ছাড়া, কোনো মোবাইল ছাড়া, কোনো রকেট ছাড়া, কোনো স্যাটেলাইট ছাড়া সরাসরি আমার আল্লাহ মুসা নবীর সাথে অগণিত বার কথা বলেছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এইভাবে বিভিন্ন নবীদের আলোচনা করলো। হুজুর কাছে গিয়া বইলেন, অন সাহাবায়ে হুজুরকে দেখা চুপ হয়ে গেছে। তোমরা কি কইতেছ? হুজুর আমরা নবীদের আলোচনা করতেছি।
সুবহানাল্লাহ বলেন। এবার রসুল নিজের আলোচনা নিজে করতে লাগলো, নিজের বয়ান নিজে করতে লাগলো, নিজের সম্মান নিজে বর্ণনা করতে লাগলো। ও বনিয়াদ, ও মুন্সিগঞ্জের মুসলমান, হাতে পায়ে ধরে বলে যায়, মনে কষ্ট দেওয়ার জন্য আসি না, ডানে বামে কথা বলার জন্য আসি না, নিজের বাপ দাদার গল্প শুনাইবার জন্য আসি না। অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাইতেছে। ও বন্ধুরে, কথাগুলা শুনিয়াল, রসুল নিজের বয়ান নিজে বলতে লাগলো। তুমি জানো নি, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি ওয়া হুয়া কাযালিক, আদম নবীকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, উনার মর্যাদা এতটুকুই। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানিয়েছে, উনার মর্যাদা এতটুকুই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে আল্লাহ কথা বলেছে, ওয়া হুয়া কাযালিক। ও বন্ধুরে, আতালামাল আলা, জাননি রে আমি কে? ও আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমার আল্লাহ, আমি মুস্তাফাকে, আমি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর আপন বন্ধু বানাইবার ঘোষণা দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এতে আমার কোনো অহংকার নাই। আরো জানুনি আমি কে? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। এতটুক কথা বলার জন্যই এত বড় ঘটনা মিটান দিছি। এ দুনিয়ার উম্মত, কত বড় নবীর উম্মত হয়ে আসলে। অন্য অন্য নবীরা মহল্লার জন্য এসেছে, এরিয়ার জন্য এসেছে, নির্ধারিত বাউন্ডারির জন্য এসেছে। আমার রাসূল বলে রে, উতিতু খামসান লাম ইউতা মিসলাহুন্না ক্বাবলি, আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। একটা হইল উরসিলতু কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, तमाम জগতের নবী, तमाम জগতের রহমত, तमाम জগতের নবী বানায়া আল্লাহ আমাকে পাঠাইলো। এই কথাটাই রাসূল ঘুরায়া বলল, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানে যত নবীরা দাঁড়িয়ে যাবে, যত সিদ্দিকেরা দাঁড়িয়ে যাবে, যত শহীদেরা দাঁড়িয়ে যাবে, যত ওলিরা দাঁড়িয়ে যাবে, যত মুসলমানেরা দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার, যত নবী রাসূল দাঁড়িয়ে যাবে, যত পীর মাশায়েখ দাঁড়িয়ে যাবে, যত এমপি মন্ত্রী দাঁড়িয়ে যাবে, যত মুশরিকরা দাঁড়িয়ে যাবে, যত কাফেরেরা দাঁড়িয়ে যাবে, যত মানুষ দাঁড়াবে, ওই দিন সমস্ত মানবের নেতা হইয়া, লিডার হইয়া, সুলতান হইয়া, সাইয়্যিদ হইয়া আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে দাঁড় করাইয়া দিবে। এতে আমার কোনো অহংকার নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। এই শব্দটা আবার তিরমিজিতে পাবেন, সুনান তিরমিজি, বাবু মা জা ফি মিলাদিন নবী, এই অনুচ্ছেদ 22 অধ্যায়ের মধ্যে, অথবা বাবু মা জা ফি ফাদাইলিন নবী, এই অনুচ্ছেদের মধ্যে এই হাদিসগুলা পাবেন, এই আলোচনাটা পাবেন। এতে আমার কোনো অহংকার নাই। জাননি রে আমি কে? রাসূল নিজে বলে, ওয়ানা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিন গাওয়ালা, কিয়ামতের সিগন্যাল বেজে যাবে, সিংহায় ফুৎকার দিয়ে দিবে, সারা দুনিয়া শ্মশান হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, একেবারে সমতল হয়ে যাবে, কোনো আলামত নাই, কোনো চিহ্ন নাই, কোনো নিশানা নাই। কিয়ামতের ময়দান বানায়া লাইব। ও বন্ধুরে, কবর থেকে কেউ দাঁড়াবে না, একটা কবরের উপরে 40,000 কবর হবে। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাবে, যা আমার বন্ধুরে রওজা থেকে দাঁড় করায় আনো। আমি আল্লাহ আমার বন্ধুরে সালাম জানাইল। জিবরিল আমিন আসবো, আসিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়া যান। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। রাসূল বলবে, ও জিবরিল গো, আমার আল্লাহ মনে হয় আমি রাসূলুল্লাহর রওজায় রাখিয়া আমার উম্মতের ফয়সালা করিয়া আমার উম্মতরে জাহান্নামী বানাইয়া দিছে। আল্লাহর ফেরেশতা জিবরিল বলবে, নবী গো, এখনো পর্যন্ত কবর থেকে আপনি ছাড়া কেউ দাঁড়ায় নাই। রাসূল নিজে বলে, ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিন গাওয়ালা, কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ আমি রাসূলুল্লাহকে দাঁড় করাবে। আল্লাহু আকবার। সবার আগে আমি রাসূলুল্লাহ রওজা আনোয়ার থেকে দাঁড়িয়ে যাবে, ওয়ালা ফাখরা। এতে আমার কোনো অহংকার নাই। সাহাবায়ে কেরাম, তোমরা নিজের নবীর
মর্যাদা আগে আলোচনা করবা। রসুল শিখাইয়া দিতেছে, তোমরা জানো নি রে আমি কে? লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, যত জান্নাত আল্লাহ বানাইলে প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলো আমি রাসূলুল্লাহর কদমে হাদিয়া করে দিবে। আল্লাহ রসুল বলে রে, আমি রসুল জান্নাতে যাওয়ার আগে কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না, চাবি সব আমি রাসূলুল্লাহর কদমের কিনারায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছি নি? কোনো খারাপ লাগে? কোনো ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মুস্তফার শান বড় মজা, মুস্তফার মান বড় মজা। যদি আজকে আপনারা দুইটা মনিটর আমারে দিতেন, আজকে আগুন লাগাইয়া দেওয়া যাইত, কিন্তু পারি নাই, আমার বুক ব্যথা হয়ে গেছে এখনই। ইয়ার জুনহি কে दुआए हजार दो, पढ़ के नबी की नाते लहद में उतार दो। अल्लाहु আকবার। হাজার হাজার দোয়া নাই, আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, এত দোয়া নাই। দোয়া একটাই, রসুলের নাত পড়তে পড়তে মরণ হোক। রসুলের নাত পড়তে পড়তে, রসুলের শান গাইতে গাইতে, রসুলের জিকির করতে করতে আল্লাহ মরণ দেখ। ওই অবস্থায় কিয়ামতে দাঁড়াবো, মালিক তুমি দেখবা তোমার বন্ধুর আলোচনা করছে। কষ্ট হইতেছে আপনাদের? এটা জোরে সরে পড়ে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দয়াল নবীর মর্যাদা কত বেশি। আরেকটা হাদিস দেখেন, হাদিস বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম আল্লামা ইমামু ইবনুল হাজ, কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বান্দাদের হিসাব নিকাশ নিবেন। হিসাব নিকাশ নিতে গিয়া ইন্নাল্লাহা লা ইউক্কিফুল আবদা ইয়াউমাল কিয়ামাহ, এক বান্দাকে দাঁড় করাবেন। বান্দারে দাঁড়ায় বলবে, দাও তোমার আমলনামা দাও। আমলনামা দেখা দেখবে গুনায় ভরা, সব গুনাহ সব গুনাহ। সিল দিয়ে বলবে, যাও জাহান্নামে চলে যাও। ইবনুল হাজ আল মাদখাল প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার হাদিস। দেখেন রসুলের তাজিমটা কত বেশি, কত বেশি। মালিক বলবে, যা জাহান্নামে চলে যা। জাহান্নামে রওনা হয়ে যাবে, হাঁটতে লাগবে, হাঁটতে লাগবে। পিছন দেশ থেকে আল্লাহ, পিছন দিক থেকে আল্লাহ ডাক দিবে, বান্দা দাঁড়ায়া যা। বান্দা দাঁড়ায়া যাবে, আল্লাহর কাছে দৌড়ায় আসবে। বান্দা বলবে, আল্লাহ গো কেন দাঁড় করাইলা? বড় আশা নিয়া, বড় আশা নিয়া তুমি যখন ডাক দিলা, বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। আল্লাহ বলবে, তোমার নাম কি? বান্দা বলবে, আল্লাহ আমার নাম হইল মুহাম্মদ। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। নাম কি? নাম কি? মুহাম্মদ। ভাইরা রে আমার, মালিক বলবে, আলা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি
ফাইসমুকা ইসমু হাবিবি, রে বান্দা আমার বন্ধুর নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার রাসূলুল্লাহর নামে নাম রাখিলা, আমার মুস্তাফার নামে নাম রাখিয়া আমি আল্লাহর অবাধ্য হইলা, আমার রাসূলের অবাধ্য হইলা, আমি আল্লাহর গুণগান গাইলা না, আদেশ নিষেধ মানলা না, তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? ফায়াঙ্কাসিরুল আবদু রাসাহু হায়া, আল্লাহ যখন এই কথা বলবে বান্দার ঘাড় এত নিচু হবে, এত নিচু হবে, লজ্জায় মাথা ভাঙ্গা যাওয়ার উপক্রম হবে। আল্লাহু আকবার। লজ্জায় ঘাড় ভাঙ্গা যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলবে মাথা তোল, আমার বন্ধুর নামে নাম রাখিলা, এরে বান্দা রে আমার হাবিবের নামে নাম রাখিলা। আল্লাহ বলে ফাইন্নী আস্তাহি আন উআযযিবা বিন্নার মান ইসমুহু ইসমু হাবিবি, এরে বান্দা তুই আমি আমার হাবিবের নামে নাম রাখিলা, যার নাম আমার বন্ধুর নামে, যার নাম আমার রাসূলের নামে, যার নাম আমার হাবিবের নামে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে বড় লজ্জা পায়। আমার বন্ধুর নাম মুবারকের বরকতে আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, শুধু রসুলের নাম মুবারকের তাজিমে বান্দা জান্নাত পাইল। এটা হচ্ছে রসুলের তাজিম, রসুলের শান, এটা হচ্ছে রসুলের তাজিম। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। রসুলকে একটু ডাক দিতে পারবেন না? পারবেন না? পারবেন না? রসুলকে ডাক দেন মহব্বতে। ভাই রসুল্লাহ নাথ 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা হয়, 1 লাইন 2 লাইন করে কাসিদা পড়ি, সব মিল্লা 10 মিনিট হইতো না, কয় গজল গায়া গেছে। এতক্ষণে দেখবেন কতগুলো হাদিস বর্ণনা করলাম, এখানে শিক্ষিত মানুষ আছে, কতগুলো আয়াত বর্ণনা করলাম। আমরা গজল গাই মানুষকে একটু আকর্ষণ, মনের একটু আত্মার খোরাক, ঠিক কিনা বলেন? রসুল্লাহ নাথ আত্মার খোরাক। একটু আগে বললাম, একজন কবি নিজে বলল রসুল্লাহ নাথ পড়তে পড়তে আমার কবর দিও। আল্লাহু আকবার। 10 মিনিট হইতো না সব মিল্লা, 1 লাইন 2 লাইন করে একটু মহব্বতে জবান খুইলা রাসূলুল্লাহর প্রেমে কাসিদা পড়েন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগৎ ও জালা, কামলি ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ও আশিক তো আছে, ভালোই মোহাব্বত আছে, আলহামদুলিল্লাহ কর। এরকম আওয়াজ যদি পাওয়া যায় কথা বলতে মজা লাগে। আলোচনায় গেছি এক, কেন নাম কইতাম না, মানুষ আছে আমনে কেন 3 গুণ কিন্তু কথা কয় না। আমি 10 মিনিট যা করে জ্বালাই দিলাম, অহেয় কথা পাইতাম যায় না, কথাই কয় না এরা মুখ দিয়ে। 10 মিনিট জ্বালাই দেওয়ার পর মুখ দিয়ে কথা বাইরায় না, পরে কি আর মুখ
কবরস্থানের সামনে যেইভাবে ওয়াজ করে চোখ বন্ধ কইরা ওইভাবে কইরা আয় উঠছে। মানে আপনারা যদি আমার উত্তর দেন আমার কথা বলতে ভালো লাগবে না খারাপ লাগবে? ও এইটা আমি এখানে পাইছি, আলহামদুলিল্লাহ। কোন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি হাদিস দেখেন রাসূলুল্লাহর মর্যাদা কেমন আল্লাহ দিলেন, রাসূলুল্লাহর সম্মান আল্লাহ কেমন দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বর্ণনা করলেন ইমাম সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, প্রথম খণ্ডের মধ্যে বয়ান করলেন যখন আল্লাহ তাআলা আদম নবীকে বানায়া জান্নাতে পাঠালেন, জান্নাত থেকে আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাইলেন, জান্নাত থেকে ওনাকে দুনিয়ায় পাঠাইলেন। ভাইরা রে আমার, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, খেয়াল করেন আলাইহিস সালাম, উনি জান্নাতে গন্ধম ফল খেয়েছে। আল্লাহ বলেছে লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাও না, গাছের ফল খাইও না। খাইলো ওনারা জান্নাত থেকে। আমাদের সদর থানার ওসি সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে, বড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই নিয়েই পড়ছি, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, আমিন কর। আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, আমিন। আমাদের সাবেক মেয়র সাহেব আছে, আল্লাহ ওনাদের কবুল করুক, আমিন। আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ গোছগাছ করে দিব। কষ্ট হইতো না তো? কষ্ট হইব নি কোনো? তাহলে হাদিসটা দেখেন, এটা বহু কিতাবে আসছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় আনছেন, ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে আনছেন, ইমাম জগৎ বড় ইমাম আল্লামা আবু নুআইম দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে আনলেন। সুবহানাল্লাহ বলেন। লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুক। একটু জবান কইলা বলি আল্লাহু আকবার। আদম নবী দুনিয়ায় আসলেন, ওনাকে নামায়া দেয়া হলো বাইনা সিনি ওয়াল হিন্দ, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি জায়গা, যা বর্তমানে ঐতিহাসিকগণ বলে থাকেন এটা শ্রীলঙ্কা। আম্মা হাওয়া আলাইহিস সালাম ওনাকে নামে দিলেন জেদ্দা। দাদি আমাদের আম্মা, আম্মাকে দাদিকেও মা বলে, ওনার নামে জেদ্দা, জাদ্দা এখনো ওই নামে নামকরণ জাদ্দা, মানে জেদ্দায় তিনি নামছেন, ওনার নামে জাদ্দা। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় দুইজন মানুষ, একজনের সাথে আরেকজনের দেখা নাই। আল্লাহ বলে দিল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এ নবী আদম, দুনিয়ায় গিয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তওবা ইস্তেগফার করেন, আবার আমি আল্লাহ জান্নাতে আনবো। 350 বছর চলে যায়, উনি লজ্জার কারণে মাথা তোলে নাই, গন্ধম ফল খাইলো, ডানে তাকায় বামে তাকায়, সামনে তাকায় পিছনে তাকায়, উপরে তাকায় না, লজ্জায় মাথা উপরে উঠায় না। একদিন বলে আল্লাহ তোমার মুহাম্মাদের ওসিলায়, তোমার মুহাম্মাদের ওসিলায়, তোমার মুহাম্মাদের ওসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ বলল কাইফা আরাফতা মুহাম্মাদা, ও আদম আমার হুজুরকে কিভাবে চিনিলা? আমি আল্লাহ তো এখনো তাকে বানাই নাই, দুনিয়ায় পাঠাই নাই। আদম বলল আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিলা, আমি আরশের দিকে মাথা তুলেছি, আরশ আজিমের পায়ায় পায়ায় ফিলারে ফিলারে তোমার নামের সাথে তোমার মুস্তাফার নাম লেখা পেয়েছে। আয় আল্লাহ আমার বুঝতে বাকি নাই, ওই নামওয়ালা বড় দামি, বড় শানদার, বড় ইজ্জতদার, বড় হরমতদার। আল্লাহ বলল সদাক্তা ইয়া আদম, তুমি সত্য বলেছো, আমার মুহাম্মদের না বানাইলে আমি আল্লাহ তোমারে বানাইতাম না। আমার হুজুরের ওসিলা দিয়া মাপ চাইবার কারণে আজকে তোমাকে আমি আল্লাহ ক্ষমা করিয়া আবার জান্নাতে আনিবার ঘোষণা দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা রে আমার, রাসূলুল্লাহর মর্যাদাটা কেমন? ইয়ে ঘটনা তো বুঝলাম না আমি, কি কথা ছাড়া ঢুকন যায় না? কথা ছাড়া ঢুকে যান আলোচনার মাঝখান দিয়া। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। ভাইরা আমার, আমি তো বুঝছি আপনারা শেষে ফোলটা দিব, বাগে আইতেন না, ভিতরে ঢুকছেন, আগে খারে আসছেন বাইরে। এই এন্দি আয়া ওই বনজানগা, যারা বাইরে আছেন আস্তে আস্তে এদিক দিয়ে আয়া ওই ভিতরে জায়গা আছে, কোনায় জায়গা আছে, এসে পড়েন, ভিতরে এসে পড়েন। আমার সাথে একটু রাসূলুল্লাহকে ডাক দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মেরি উলফত मदीने से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने के जहान बिना कैसे खिंचूं मेरा दीन और दुनिया मदीने में है, या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আর আই কিনা জানি না, দয়াল নবীর মহাব্বতটা কেমন বলে দিয়ে যাই, দয়াল নবীর মহাব্বতটা কেমন বলে দিয়ে যাই। বেশি কথা বলবো না, এই হাদিসটা দেখেন, এই হাদিসটা দেখেন। হাদিস বর্ণনা করেছেন আল্লামা আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডের মধ্যে আনলেন। আল্লামা ইমামে তাবারানি মুআজামুল কাবীরে আনলেন। আল্লামা নূরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আনলেন। জগতের অনেক বড় বড় কিতাবের মধ্যে পাবেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কলান সুওয়াতাল্লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক, ইয়ারমুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে অনেক বড় একটা যুদ্ধ। যে যুদ্ধে প্রতিনিধিত্ব যারা করেছেন তাদের মধ্যে অন্যতম হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। আল্লাহু আকবার। হাদিসটা শুনবেন, শুনবেন, শুনবেন। সুওয়াতাল্লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক, ইয়ারমুকের যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ বীর বিক্রমে, বীর উত্তমে যিনি যুদ্ধ করতে পারতেন, রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী, এমন ভাবে জিহাদ করতেন, যুদ্ধ করতেন, সামনে সব কচু কাটা কাটতেন। আল্লাহু আকবার। এমন ভাবে মুজাহিদ ছিলেন, এত বড় মুজাহিদ, সামনে 15-20 জন একা ব্যাপারী ছিল না। আল্লাহু আকবার। এত বড় মুজাহিদ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি তার মাথার মুকুট, মাথার টুপিটা হারায়া ফেললেন, যেটা মাথায় দিয়ে তিনি জিহাদ করতেন। যুদ্ধ বাদ দিয়া মাথার টুপিটা তিনি তালাশ করতে লাগলেন, মুকুট তালাশ করতে লাগলেন। সাহাবীরা বলল, খালিদ গো, যুদ্ধ হেরে যাব, বিজয় যদি না আসতে পারে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যুদ্ধ বন্ধ করিয়া তুমি টুপি তালাশ করতেছো, কত হাজার টুপি লাগবে আমরা কিনে দেব।
খালিদ ইবনুল ওয়ালিদ তিনি বলল, না না না, তোমরা যত হাজার টুপি দাও, যত হাজার মুকুট দাও, আমার কাঁধে দিবে না, আমার যেটা হারাইছে ওটাই লাগবে। আল্লাহু আকবার বলেন না। ইমাম বাইহাকি, ইমাম বাইহাকি কি আমগো সাসানি? হ্যাঁ, 1200 বছর আগের ইমাম, আজকের আর কালকের না, 1200 বছর আগের ইমাম, হাফিজুল হাদিস, যিনি সুনানুল কুবরা লেখছেন, যিনি দালাইলুন নবুওয়াত লেখছেন, এত বড় বড় কিতাবের লেখক, যারা মুজতাহিদ, সুবহানাল্লাহ বলেন, উনি দালাইলুন নবুওয়াতে আনছেন, বলে আমার যেটা হারাইছে ওই টুপিটাই লাগবে। সাহাবায়ে কেরাম মিল্লা তালাশ করতে লাগলো, হঠাৎ করিয়া পাই নাই, পাইছে। কয়, খালেদ গো, কি কারণে টুপিটার পিছনে তো সময় দিলা? বলে এই টুপির পিছনে রহস্য আছে। বলে রহস্যটা কি? তিনি বললেন, ইতামারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রাসাহু ফাবতাদারান নাস ইলা জাওয়ানিবি শা'রিহি ফাসাবাকতুহুম ইলা নাসিয়াতিহি ফাজআলতুহু ফি হাদিহিল কালানসুয়া ফালাম আশহাদ কাতালান ওয়া হিয়া মাই ইল্লা রুজিকতুন নাসার। ও বন্ধুরে, খালিদ ইবনুল ওয়ালিদ বলে, রাসূলুল্লাহ মদিনা ছাড়িয়া মক্কায় আসিয়া উমরা পালন করলে, মাথা মুবারক মুন্ডাইলেন, হুজুরের চুল মুবারক ফালাইবার সময় সাহাবায়ে কেরাম খাফাখাফি করিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক নিয়ে যাবে প্রতিযোগিতা করে দিলেন। আমি সবার পরে গেলাম, আমি একটা চুল বাগে পাইলাম, রাসূলুল্লাহর চুল মুবারক তাবিজ বানায়া আমার মাথার মুকুটের মধ্যে লাগাইয়া দিছে। ও দুনিয়ার উম্মত, আমি এই চুল মুবারক মাথায় নিয়া যতটা যুদ্ধ পরিচালনা করেছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, ইল্লা রুজিকতুন নাসর, রাসূলুল্লাহর চুল মুবারকের বরকতে প্রত্যেকটা যুদ্ধে আমি মহান বিজয় লাভ করেছি। ফালাম আশহাদে কতালান, ওনার 12টা দেখেন, ফালাম আশহাদে কতালান ওয়া হিয়া মাই ইল্লা রুজিকতুন নাসর। আল্লাহু আকবার। কি সাহাবীতে বেশি পণ্ডিত হয়ে গেছি আমরা? সাহাবীদের চাইতে বড় পণ্ডিত আমরা? হায় হায় হায়, মুস্তাফার শান কি! চুল মানুষে ভালায়া দেয়, চুল কোনো কাজে লাগে? রাসূলুল্লাহ সামনে, রাসূলুল্লাহ চুল মুবারক টানাটানি করলো, রাসূল কিছু বলল না। রাসূল কিছু, গত পরশুকে হাদিস পড়াইছি বুখারী কিতাবুত তাহারাত, তাহারাত অধ্যায়ে, ওযুর অধ্যায়ে, গত পরশুকা আমাদের থার্ড ইয়ারে হাদিস পড়াইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক মুন্ডাইলো, সাহাবায়ে কেরাম খাফাখাফি করে নিয়ে গেল, রাসূল কইতে পারলো না এইগুলা দিয়ে কি করবা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমাদের প্রেম শিখায় দিল, কিন্তু আমরা চোখ অন্ধ, কলবের চোখও অন্ধ, কপালের চোখও অন্ধ, ঠিক কিনা বলে? সব অন্ধ। রাসূলুল্লাহ চুল মুবারকের বরকতে আমি প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করেছি। কোন সুবহান। এটা হচ্ছে নবীর শান, দয়াল নবীর শান। ভাইরা আমার, আমি আর বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি কথা গুছিয়ে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। 11:30 বাজে গেছে, অনেক সময় সম্ভব হইতেছে না, এবং আর আমি ক্লান্ত, তো হাই স্কেলে কথা বলতে হয় আমার। হাই স্কেলে কথা না, জি, হাই স্কেলে কথা না বললে আবার আমারও ভাল লাগে না, আবার আমি এদিক দিয়ে মিন্নত হয়ে যাই। আলহামদুলিল্লাহ কর। নবীজির সম্মান নিয়ে থাকতে রাজি আছি না নাই? বাবা আছি না নাই? দুনিয়ার সব একদিকে, আমার মুস্তাফার একদিকে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी। সবচেয়ে দামি আমার নবী, সবচেয়ে মর্যাদাবান আমার নবী, সবচেয়ে শ্রেষ্ঠ আমার নবী। কোন সুবহান। আখিরি হাদিস বয়ান করে বিদায়ের দিকে যাব। শুনতে রাজি আছেন তো? বাবা শুনতে রাজি আছে? কেমন নবী বাবা, কেমন নবীর উম্মত হইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা ফরিয়াদ করেছে, দরখাস্ত করেছে। এই হাদিসটাই দেখি আপনাদের সামনে তুলে ধরছি। এ ভাই কথা বললো না, এই যে
এই ছেলে তোমার কথা বললো না ভাই, এখানে মই মুরব্বী আছে অনেক, আমাদের যেন বেয়াদবি না হয়, ঠিক কিনা বলেন? আলেম ওলামা আছে, মুরব্বী মানুষরা আছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সুয়ুতি, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব। একটা কিতাব 20 বছর লাগায় লেখছেন। কয় বছর? আহারে, উনি 78 বছর হায়াত পাইছেন, 78 বা 80, 40 বছর কিতাব লেখছেন, 40 বছর তরিকতের খেদমত করছেন ইমাম সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরিতে ইন্তেকাল করছেন। উনি তফসিরের কিতাব লেখছেন, হাদিসের কিতাব লেখছেন, শরার কিতাব লেখছেন, ফিকহের কিতাব লেখছেন, উসুলের কিতাব লেখছেন। রাসূলুল্লাহর আব্বা আম্মা ঈমানদার এই ব্যাপারে 12টা কিতাব লেখছেন। তো ওনার মনে কষ্ট ছিল, ওনার মনে ব্যথা ছিল, মনে কি ছিল? এক কান লেখলো হইতো না, 12টা কিতাব লেখছেন। 6টা কিতাব আমরা প্রমাণ পাই, 6টা কিতাব আমাদের হাতে আছে, কোনো কোনো কিতাবে পাওয়া যায় না। উনি 12টা কিতাব লেখছেন। দয়াল নবীর আব্বাজান আম্মাজান ঈমানদার নাজি নাজাত প্রাপ্ত মানুষ, এই ব্যাপারে উনি 12টা কিতাব লেখছেন। আমাদের সমাজে একদল বলে রাসূলুল্লাহর পিতা মাতা নাকি মুশরিক জাহান্নামী। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলা মানুষের আমাদের আবেগে আঘাত দেয়। বাস্তবতায় আঘাত দিলে মাইনা নেওয়া যায়, আবেগে আঘাত দিলে মানা যায় না, ঠিক কিনা বলেন? আর বাস্তবতা তৈরি হয় আবেগ থেকে। ভাইরা আমার, রাসূলুল্লাহর সম্মান এটা আমাদের আবেগ, এগুলা আঘাত দিলে ইমানদার আশিকে রাসূল সহ্য করে না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর সম্মানের কিতাব খাসাইসুল কুবরা, রাসূলুল্লাহর মুজিজা সংক্রান্ত কিতাব, উনি 2 দিনে একটা কিতাব লেখেন, 10 দিনে একটা কিতাব লেখেন, বড় বড় কিতাব লেখেন। জামিউল আহাদিস 26 খণ্ডে লেখা কিতাব, দুররুল মানসুর 12 খণ্ডে লেখা কিতাব, এত বড় বড় কিতাব লেখছেন। আর 2 খণ্ডের খাসাইসুল কুবরা লিখতে 20 বছর লাগাইছে। কয় বছর? রাসূলুল্লাহর শান যদি বেয়াদবি হয়ে যায়, যদি বেয়াদবি হয়ে যায়, তিনি তালাশ কইরা 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 দয়াল নবীর শান মান মুজিজা কি আছে খুঁজা 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 লেখলেন। এরপরে যখন ইলহাম প্রাপ্ত হইলেন, আমি আর বাঁচবো না, তখন সমাপ্ত কইরা কিতাব সাফায়া মার্কেটে ছেড়ে দিলেন। কোন সুবহান। উনি এই কিতাবে হাদিস আনছেন, এই কিতাবে উনি হাদিস বর্ণনা করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরতে মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলহা উম্মতি। আয় আল্লাহ, তাওরাত কিতাব তেলাওয়াত করেছি, তাওরাত কিতাব পড়তে গিয়া একদল উম্মতের মর্যাদা পেয়েছি। বলে কি মর্যাদা? যে উম্মত সবার পরে দুনিয়ায় আসবে, সবার আগে তোমার জান্নাতে যাইবে। আল্লাহু আকবার। সবার পরে দুনিয়ায় আসবে, সবার আগে জান্নাতে যাইবে। এত মর্যাদা দিলা, এত শান দিলা, ওই উম্মতগুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ বলল, না, তিলকা উম্মত মুহাম্মদ, ওই উম্মত আমার রাসূলুল্লাহর রেজিস্ট্রেশন করা উম্মত। আবার দরখাস্ত করলো, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ, তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছে, যে উম্মত ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন শরীফ মুখস্থ করিয়া সিনার মধ্যে নিয়ে ঘুরবে। ও বন্ধুরে, হাফেজে কোরআন আছে না নাই? আছে না নাই? সিনার মধ্যে জীবন্ত কোরআন। তুমি যত বড় ডক্টর, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় ব্যারিস্টার, যত বড় উকিল, যত বড় কিছু হও না কেন রে, তুমি 10 লাইনের একটা কবিতা, 12 লাইনের একটা কবিতা নির্ভুল ভাবে শুনাইতে গেলে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর কালাম 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে আমাদের সমাজে আছে না নাই? এটা মুসা নবীর কাছে আশ্চর্য মনে হয়েছে। কি মনে হয়েছে? আশ্চর্য মনে হয়েছে। কিভাবে সম্ভব? আচ্ছা বলেন তো, আমাদের কাছে এখন এইটা অত ভারী কিছু মনে হইতেছি না। মাদ্রাসায় ভর্তি করাই 6 মাসে হাফেজ হয়ে যায়। আবার শুনলাম 80 দিনে কোরআন শরীফে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সুপার ট্যালেন্ট।
কি ট্যালেন্ট? সুপার ট্যালেন্ট। 80 দিন আল্লাহর কোরআন মুখস্থ করে রাখছে। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবীর কাছে এটা আশ্চর্য মনে হয়েছে, সম্ভব কিভাবে? ওনার কাছে আরো আশ্চর্য মনে হয়েছে, ইয়াকরাউনাহা যাহিরা, এ আল্লাহর কালাম হোয়াইট হাউসে তেলাওয়াত হবে, সিডনিতে তেলাওয়াত হবে, মস্কোতে তেলাওয়াত হবে, টোকিওতে তেলাওয়াত হবে, সিঙ্গাপুরে তেলাওয়াত হবে, দিল্লির মসনদে তেলাওয়াত হবে, কাফের মুশরিকদের নাকের ডগায় আল্লাহর কালাম তেলাওয়াত হবে, ডরাইবে না, ভয় পাইবে না। আল্লাহু আকবার। কি তোলা আল্লাহর কালাম তেলাওয়াত করতে গিয়ে আমরা ডরাই, ভয় পাই, ভয় পাই। কাফেরের সামনে তেলাওয়াত হয় কি হয় না? ডরাই, ডরাই না। মুসা নবীর কাছে এটা আশ্চর্য মনে হয়েছে, উনি ফেরাউনের কাছে ডরে দাওয়াত নিয়ে যাইতে পারে নাই। আল্লাহ যখন বলছে ফাকুলা লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যাও দাওয়াত দাও, তবে নরম ভাষায়, কোমল ভাষায়, সুন্দর মতো দাওয়াত দিও। সুবহানাল্লাহ। কোন ওনার কাছে এটা আশ্চর্য মনে হয়েছে মুসা নবীকে, আল্লাহ এত পাওয়ারফুল উম্মত, ওই উম্মতগুলো আমার উম্মত বানায় দেন। কয় না, এটি হুজুরের উম্মত। সুবহান। অনেক কথা, এখানে অনেকবার দরখাস্ত করার পরে আল্লাহ ওই উম্মতগুলো আমারে দিতেন না? কয় না, দিতাম না। কথা আখিরি ফরিয়াদ নিবেননি? কয় কোন আখিরি ফরিয়াদ? ওই উম্মতরে যেই মর্যাদা দিলা, যেই বৈশিষ্ট্য দিলা, যেই সম্মান দিলা, ওখানতে দুইটা গুণাবলী আমার বনি ইসরাইলে দাও। কয় নিতে পারতো না। সুবহানাল্লাহ। কোন ওজন সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ। কোন ওজন আছে না নাই? এই উম্মতের ওজন আছে না নাই? এটা আল্লাহ বলেছে, আমি বলি নাই। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা মুতাদিল, বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই, মিডল পয়েন্টের উম্মত। আল্লাহু আকবার। এটা আমরা বলি না, আল্লাহ বলেছে। তাহলে তোমার উম্মত এই উম্মতের গুণাবলী নিতে পারতো? এটা ভার আছে, ওজন আছে। কত একটা দেন, কয়েকটাও পারতো না। আল্লাহ কি করতাম? তুমি জানো। মুসা নবী কয়, আল্লাহ ওই উম্মত এত মর্যাদার, এত শানদার, এত ইজ্জতদার, এত আজমতদার, ওই নবীর উম্মত যদি এত মর্যাদার হয় তো সেই নবী কত মর্যাদার। আমার নবুয়তি দরকার নাই, নবুয়তি নিয়ে যান, আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া দেয়। আল্লাহ কয়, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুযমা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন। ও মুসা গো, আপনাকে নবুয়তি দিয়েছি, রিসালাত দিয়েছি, নবী বানিয়েছি, আপনার তাওরাত দিয়েছি, আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, এত নেয়ামত পাইয়াও বুঝি আপনি সন্তুষ্ট না? মুসা নবী কয়, লজ্জা দিয়েন না মালিক, রাদিতু বিমা উনজিলা আলাই, আমারে জান নেয়ামত দিলেন, আমি তা পায়া রাজি হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হইল মুস্তাফার শান। ভাইরা আমার, এই বাবা আদম শহীদ নি, আদম শহীদ রহমতুল্লাহ আলাই, জগতের এক বড় মহান বুজুর্গ, মহান সাধক। ওনার এই মাজার প্রাঙ্গণে আসছেন, একটা বরকত আছে, একটা তাওয়াজ্জু আছে। দেখবেন, একটা তাওয়াজ্জু আছে, আছে না নাই? নজর আছে না নাই? আছে। আমরা দেখি না, কাশফ নাই, আমাদের কাশফ নাই। সহিবুল কাশফ আলাদা, আমরা ওই লিগা কাশফে আমাদের যে রুইয়া, রুইয়াতে মোগাল্লাজা, এটা আমরা সামনে দেখি, আমাদের সামরা চোখ দিয়ে অত দূরে দেখা যায় না। হেও দেখা যায় সামনে ঝাপসা, কিন্তু কিছু নিয়ে মেনে কোথায় এর দূর থেকে আইনা দিব। কয় না, এত সময় দেওয়া যাইতো না। আর কে পারবো? কিনার দিয়ে দাড়ি ফাঁকা একজন মুরব্বী, দাড়ি ফাঁকা একজন মুরব্বী, নবী না, নবী না, একজন মুরব্বী দরবেশ। উনি কয়, হুজুর আমি পারবো। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা তরফু। ওই মুরব্বী দাঁড়ায় কয়, নবী আমি পারবো। কয় সময় কদ্দুর? কয় চোখ বন্ধ করে খুলবেন, রানী বিলকিসের সিংহাসন হাজির করুন। উনি কি নবী ছিল? ওনার নাম আসিফ ইবনে বারখিয়া, উনি একজন বুজুর্গ। আচ্ছা কোন চাই অন কোরআনের আয়াত কেউ অস্বীকার করতে পারবো নি? তা এইবার ক, আমি গাঁজা খাইছি, কয়বার ক, এইবার ক। কোরআন শরীফে বললো উনি চোখ বন্ধ কইরা খুলতে দেরি, রানী বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি হইল না। এটা কি মুজিজা না কারামাত? কারামাত। আল্লাহু আকবার। আল্লাহ ওলিদেরকে এই পাওয়ার দিছে। আমার আকলে ধরে না, আমার আকল ওই এলেম বহন করার মতো, আমার আকল ওই মেডিসিন নাই, আমার আকল ওই যোগ্যতা সম্পন্ন না, আমি ওই ক্লাসের না, এটা ধরে না, রিসিভ করে না, আমার মাথায় ধরে না। আমাদের ক্লাসে যারা পড়ে 9, 10-এ বা বিসিএস যারা পড়ে, কঠিন কঠিন অঙ্ক আছে না নাই? বুঝে আইয়ে না, বুঝে আইয়ে না, তার মানে কি এই যে এটার কোনো সমাধানই নাই? সমাধান আছে না নাই? তোমার বুঝে আইয়ে না, তোমার মাথার গিলু কম, ঠিক কিনা বলে?
সিম্পল বিষয় বুঝুন, আল্লাহ বুঝার তৌফিক দেখ। আরো জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। ভাইরা আমার, এখন আমরা মিলাদ শরীফ পড়বো। মিলাদ শরীফের পরে এরপরে যদি কোনো কথা থাকে আমাদের মাহবুব রহমান সালি ভাই আছে, বলবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ও আদব, আজকে আমি আদব দেখব। মুন্সিগঞ্জের মানুষ, নাম ছিল বিক্রমপুর, আল্লাহর ওলিরা নাম দিয়ে দিছে মুন্সিগঞ্জ। নাম কি? কন্যা কি গ্রাম? মুন্সি বিক্রম। কি মুসলমানের দেশে নামের মধ্যে একটু আলাদা ডিস্টেন্স আছে না? নাই আছে না? আছে না? এটা ওলিদের অবদান, আল্লাহর ওলিদের অবদান। আমাদের দেশে একটা জায়গা আছে রামপুর, রাম আমরা শশিনার মরহুমে সানি আবু জাবর সালের রহমতুল্লাহ নাম দিছে রহমতপুর। নাম দিছে কি? সুবহানাল্লাহ। তো যাই হোক, মুন্সিগঞ্জের মানুষ আজকে আদব কদ্দুর দেখবো। মানুষ বেশি, জায়গা কম, তার মানে একজনে ফোলটা দুইটা করে লইতে পারবো, এই সুযোগ আছে। আমি ছায়া থেকে কে ফোলটা দুইটা লয়? আদব দেখাইতে পারবেন তো ইনশাল্লাহ? বলি আল্লাহ কাতার হয়ে যাবে, বুঝছি। হ্যাঁ, আর বাহিরে যারা আছেন ওনাদের কি কোনোভাবে ভিতরে ঢুকান যাইব? বাইরে মাঠ আছে, বাইরে মাঠে সিরিয়াল দইয়া মিলাদ শরীফ যখন পড়বো আপনারা নিজ দায়িত্বে সিরিয়াল ধরে লাইবেন। পারবেন না ইনশাল্লাহ? নিজ দায়িত্বে আপনারা সিরিয়াল ধরে লাইবেন। এতটুকু আমার আবদার, আল্লাহ তাআলা কবুল করুক। আসন রসুলকে দাঁড়ায় সালাম দেয়া নবী।